হাই, আমি চন্দন দাস। আজকে আমরা বায়োলজি যে ক্লাসটা কন্টিনিউ করছিলাম সেটার সেল থিওরির দুটো ভিডিওর মধ্যে আমরা সেল থিওরির টা আমি কমপ্লিট করেছি। তো আজকে সেল থিওরিরই একটা পার্ট বলতে পারি, যেটা হচ্ছে কি নিউক্লিয়াস। হ্যাঁ, নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত বিভিন্ন নিউক্লিয়াসের উপাদান, বিশেষ করে ডিএনএ, ক্রোমোজোম, আরএনএ, এইসব নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা একটা আদর্শ নিউক্লিয়াসের গঠন দেখতে পাচ্ছি, যার কি হচ্ছে, একটা এটা তো দিয়ে পর্দা বিশিষ্ট থাকে। উন্নত ইউক্যারিওটিক যেগুলো সেল সেগুলোকে একটা কি আবরণ মানে পর্দা বিশিষ্ট থাকে, যেটা লাইকোপ্রোটিন দিয়ে নির্মিত হয়, যেটাকে নিউক্লিয় পর্দা বলি আমরা। কিন্তু প্রোক্যারিওটিক বা আদি কোষের ক্ষেত্রে নিউক্লিয়াস কিন্তু কোনো পর্দা ঘেরা হয় না। এর মধ্যে কি থাকে, কখন সেন্টারেও থাকে, কখনো কখনো সাইডের থেকেও থাকে। সেটাকে আমরা কি বলছি, নিউক্লিওলাস। হুম। এবং এর ভেতরে যে কী থাকে, যে সাইটোপ্লাজমের মতন যে লিকুইড পোর্শনটা থাকে, ধাত্র তরল ধাত্র যেটা থাকে প্লাজমা, সেটাকে হচ্ছে কি নিউক্লিয় প্লাজম বলি আমরা। নিউক্লিয় প্লাজম বলি, বা এটাকে ক্যারিওলিম্ফো আমরা বলতে পারি। নিউক্লিয় প্লাজমকে আমরা ক্যারিওলিম্ফো বলতে পারি। তো আর কি থাকে এর মধ্যে, অসংখ্য কি থাকে, ক্রোমাটিন ফাইবার থাকে, যেগুলো কি ডিএনএ, নিউক্লিক অ্যাসিড এবং বিভিন্ন প্রোটিন দিয়ে তৈরি হয়ে, ডিএনএ আরএনএ এবং বিভিন্ন প্রোটিনের মাধ্যমে তৈরি হয়। সেটাকে বলা হচ্ছে আমাদের কি ক্রোমাটিন ফাইবার, এবং ক্রোমাটিন ফাইবার থেকে কোষ বিভাজনের সময় সেখানে ক্রোমোজোম তৈরি হয়। তো এছাড়া কি থাকে, এর আউটসাইড দিকে যেটা থাকে আমরা কি দেখতে পাচ্ছি, ইয়ার, যেটাকে আমরা রাফ ইয়ার অ্যান্ড স্মুথ ইয়ার বলেছিলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যার মধ্যে কি রাইবোজোমগুলো থাকে, যেটা কি প্রোটিন সিনথেসিস করতে পারে। তো কোষের, যেটাকে আমরা এক কথায় বলতে গেলে কোষের ব্রেন বলা হয়, সব কিছু সজীব কোষের ক্ষেত্রে এটা কি মেন কন্ট্রোল করে এখানে। নিউক্লিয়াস ছাড়া কোনো সজীব কোষের পক্ষে এটা জীবিত থাকা সম্ভব নয় একটা সেলে। তো জেনেটিক পদার্থ এখানে কি ডিএনএ যেমন গ্রহণ করছে, আরএনএ এবং প্রোটিন সংশ্লেষ করে। শুধুমাত্র ভাইরাসের ক্ষেত্রেই কিন্তু আরএনএটা জেনেটিক হিসেবে কাজ করে, বাকি সবার ক্ষেত্রে ডিএনএ। তো কোষ বিভাজনে, যেটা সেল ডিভিশনে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট এটাই, আমরা পরবর্তীকালে সেল ডিভিশন পড়ব। হ্যাঁ। তো এরপর হচ্ছে কি, আমাদের কিছু ম্যামেলস যেগুলো স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে আরবিসি, যেটা রেড ব্লাড সেলস থাকে, এবং উদ্ভিদের ফ্লোয়েম কলার মধ্যে নিউক্লিয়াস কিন্তু পাওয়া যায় না। প্যারামিসিয়াম, যেটা কি প্রোটিস্টা কিংডমের মধ্যে থাকে, সিঙ্গেল সেলস, একটা আদ্য প্রাণী, সাধারণত অ্যাকোয়াটিক মানে জলজ জীব বলতে পারি আমরা। এবং লিভার সেলে দুটি করে নিউক্লিয়াস থাকে। আর ভাউকেরিয়া, যেটা একটা অ্যালগি, এবং রাইজোবাস, যেটা একটা ফাঙ্গি, যেখানে অনেক নিউক্লিয়াস থাকে। তো উদ্ভিদের ক্ষেত্রে যদি বহু নিউক্লিয়াসযুক্ত কোষকে কি বলবো, সিনোসাইট বলবো, এবং প্রাণীর ক্ষেত্রে বহু নিউক্লিয়াসযুক্ত কোষকে আমরা সিনসাইটিয়াম বলবো। তো নিউক্লিয়াসের মধ্যে তো আমরা পার্টগুলো আমরা বলেছিলাম কি, নিউক্লিয় পর্দা থাকে, যেটা লাইকোপ্রোটিন দিয়ে নির্মিত, নিউক্লিয় লাস থাকে, যেটা নিউক্লিয়াসের একটা সেন্ট্রাল পার্ট, এবং নিউক্লিয় প্লাজম থাকে, এবং ক্রোমাটিন ফাইবার থাকে। তো নিউক্লিয় পর্দা তো লাইকোপ্রোটিন দিয়ে নির্মিত হয়। এবং নিউক্লিওলাস, যেটা নিউক্লিওলাসের মেন কাজটা হচ্ছে কি, রাইবোজোমাল যে আরএনএ এবং প্রোটিন সংশ্লেষের প্রধান স্থান হিসাবে কাজ করে। এখান থেকে আরএনএ নিউক্লিয় পর্দার ছিদ্র দিয়ে বেরিয়ে এসে রাইবোজোম পর্যন্ত আসে। এমার বিভিন্ন টাইপের আমার আরএনএ আসে এবং রাইবোজোমে এসে সেখানে প্রোটিন সিনথেসিস করে। নিউক্লিয়াসের ক্ষেত্রে এটা প্রধান কাজ। তো জেনেটিক যেটাকে বলা হচ্ছে, ডিএনএর কিছু বিশেষ বিশেষ অংশটাকে আমরা জিন বলবো, যার মধ্যে কি থাকে, একটা জীবের বংশগতি বৈশিষ্ট্যের সমস্ত চরিত্র ওর মধ্যে থাকে। সেটা কি হয়, এক 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 জীব থেকে আর একটা তার অফস্প্রিং, নিউ মানে অপত্য কোষের, সেখানে ট্রান্সফার হতে থাকে। যেমন আমাদের বাবা মার মধ্যে সমস্ত যে চরিত্র তার সন্তানের মধ্যে এসে পৌঁছায়। তো এটা কি এই জিনের মাধ্যমে হচ্ছে। জিনটা কি ডিএনএর কিছু বিশেষ বিশেষ অংশ, যেখানে প্রোটিন সংশ্লেষের সংকেতটাকে বহন করে নিয়ে যাচ্ছে, সেটাকে আমরা জিন বলছি। তো এবার এই ডিএনএ থেকে তৈরি হয়ে যাচ্ছে ডিএনএ, যেটা কি এক প্রকার নিউক্লিক অ্যাসিড, ডিরাইবো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড এবং কিছু প্রোটিন মিলে আমাদের তৈরি হয়েছে কি, এখানে ক্রোমাটিন ফাইবার, ক্রোমাটিন ফাইবার থেকে আমাদের তৈরি হচ্ছে ক্রোমোজোম।
ক্রোমোজোম থাকে। ক্রোমোজোমের যদি আমরা বলি প্রকারভেদ, ক্রোমোজোম আমরা দু রকমের দেখব। একটা হচ্ছে কি অটোজোম এবং একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। সমস্ত জীবের ক্ষেত্রেই একটা নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে। মানুষের ক্ষেত্রে সেটা হচ্ছে 46টা, 46টা, যেটা 23 জোড়া। 22 জোড়াটাকে বলা হয় 22 জোড়া, মানে 22 জোড়া বলতে মানে 44টা, যেটা সেটা হচ্ছে কি অটোজোম বলা হয়, এবং যেটা এক জোড়া রয়ে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে সেক্স ক্রোমোজোম। মহিলাদের ক্ষেত্রে এক্স এক্স যেটা থাকে, এবং পুরুষের ক্ষেত্রে এক্স ওয়াই। এই এক্স যেটা রয়েছে সেটা হচ্ছে কি ফিমেল গ্যামেট, এবং যেটা ওয়াই রয়েছে সেটা হচ্ছে পুরুষ গ্যামেট। এই স্ত্রী গ্যামেটকে এই জন্য হোমোগ্যামেটও বলা হয়, এবং পুং গ্যামেটকে যেমন এক্স ওয়াই থাকে এই কারণে এটা হেটেরোগ্যামেট বলে। এই ওয়াইটার জন্যই ছেলে না মেয়ে হবে সেটা লিঙ্গটাকে নির্ধারণ করে, এই ওয়াই ক্রোমোজোমটাই। হ্যাঁ, তো এটাই নির্ধারণ করে। এরপর আমরা দেখে নিচ্ছি যেমন ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড যেটা হচ্ছে, যেমন 46 জোড়া বলছি সেটাকে আমরা ডিপ্লয়েড বলছি। এটা একটা দেহকোষ, মানে কি হচ্ছে একটা ফিমেলের ডিম্বাণু, এগ সেল, এবং পুরুষের শুক্রাণু, এই দুটোতে 23টা করে থাকে, যেটাকে আমরা হ্যাপ্লয়েড বলছি। এই দুটো এসে যখন ফার্টিলাইজ হয়ে জাইগোট তৈরি করছে, যেটাকে একটা বডি ডেভেলপড হচ্ছে একটা, তারপর তো সেল ডিভিশন হতে হতে বডি ডেভেলপ করে, বডি সেল দেহকোষ যেটাকে তৈরি হচ্ছে, সেইখানে তারপর 23 আর 23 মিলে 46টা হচ্ছে, যেটাকে 23 জোড়া বলছি। তখন সেটাকে আমরা কি বলছি? ডিপ্লয়েড বলছি। তখন সেটাকে আমরা ডিপ্লয়েড বলছি। এরপর এখানে আমরা ডিএনএ স্ট্রাকচার দেখে নিচ্ছি। এটা ডিএনএ স্ট্রাকচার। হ্যাঁ, ডিএনএর এবারে গঠনটা আমরা দেখে নেব। এখানে আমরা ক্রোমোজোমের প্রকারভেদগুলো দেখে নিচ্ছি, অটোজোম এবং সেক্স ক্রোমোজোম যেটা দেখে নিচ্ছি, ছবির মাধ্যমে আমি এখানে দেখিয়েছি। এখানে ডিএনএ স্ট্রাকচারটা। এরপর আমরা ক্রোমোজোমের রাসায়নিক উপাদান নিয়ে ডিসকাস করব। তো ক্রোমোজোমের যে রাসায়নিক উপাদান সেটার প্রধান হচ্ছে কি প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। তো প্রোটিন বলতে এখানে কি থাকে, একটা ক্ষারীয় টাইপের প্রোটিন থাকে এবং একটা আম্লিক থাকে। ক্ষারীয় প্রোটিনটার পরিমাণটা সবচেয়ে বেশি। ক্ষারীয় প্রোটিনের মধ্যে কি পাবো? হিস্টোন জাতীয় প্রোটিন পাবো। ক্ষারীয় প্রোটিনের মধ্যে আমরা হিস্টোন জাতীয় প্রোটিন পাবো, যেটা কি থাকছে লাইসিন, আর্জিনিন, হিস্টিডিন টাইপের থাকে। অ্যামাইনো অ্যাসিড, প্রোটিনটা কি অ্যামাইনো অ্যাসিডের পলিপেপটাইড চেনটাই হচ্ছে পেপটাইড বা পলিপেপটাইড চেনটাই হচ্ছে আমাদের প্রোটিন। হ্যাঁ, তো এখানে কি থাকে, লাইসিন, আর্জিনিন বা হিস্টিডিন টাইপের অ্যামাইনো অ্যাসিড থাকে। এই লাইসিনটা মনে রাখতে হবে পরীক্ষার ভিত থেকে। তো হিস্টিন জাতীয় প্রোটিন এরা। এবং কিছু আম্লিক প্রোটিন থাকে, এর মধ্যে কি টাইরোসিন এবং ট্রিপ্টোফ্যান। টাইরোসিনটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, অ্যামাইনো অ্যাসিড থাকে। হ্যাঁ, এরপর আর একটা মূল উপাদান হলো কি হচ্ছে, সেটা হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিড সাধারণত মূল উপাদান হচ্ছে কি ডিএনএ এবং আরএনএ। ডিএনএ মানে হচ্ছে ডি অক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড, এবং আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। সাধারণত এখানে তো কি এই দুটি বস্তুর একটা যদি না থাকে তাহলে কিন্তু কোষের সজীবতা প্রায় অসম্ভব। তো নিউক্লিক অ্যাসিডের যেটা আমরা ডিএনএ বললাম, যে এখানে যে শর্করাটা থাকে, মানে যে সুগারটা থাকে, সেটা হচ্ছে কি পেন্টোজ সুগার। হ্যাঁ, ডিএনএ পেন্টোজ সুগার, এর ক্ষেত্রে ডিঅক্সিরাইবোজ, ডিএনএ ক্ষেত্রে এর ক্ষেত্রে রাইবোজ থাকে। প্রাণী এবং উদ্ভিদ কোষে ক্রোমাটিন ফাইবার, যেটাকে ক্রোমাটিন মধ্যে ডিএনএ নিহিত থাকে। তবে প্রত্যেকটি এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড, যেটা কিন্তু নিউক্লিয়াসের বাইরে ও একটা কোষাঙ্গাণু, তার মধ্যেও কিন্তু ডিএনএ আরএনএ আমাদের দেখা যায়, নিউক্লিক অ্যাসিড দেখা যায়, লক্ষ্য করা যায়।
আরএনএ নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের দুই জায়গাতেও থাকলেও এটি মুখ্যত সাইটোপ্লাজমের উপাদান। ডিএনএ কোষের জিনবস্তু এবং আরএনএ জিনবস্তুর প্রকাশ ঘটাতে সাহায্য করে। তো যে কোনো কোষ তার অন্তর্নিহিত ডিএনএ উত্তরাধিকার সূত্রে লাভ করে এবং আরএনএ সব কোষের মধ্যে ওই ডিএনএকে প্রস্তুত করে। এবার নিউক্লিক অ্যাসিডের আমরা যেটা ডিএনএর আমরা নিউক্লিক অ্যাসিডের রাসায়নিক গঠনটা আমরা দেখে নিচ্ছি। ডিএনএ ক্ষেত্রে কি এখানে কি থাকে, নিউক্লিক অ্যাসিড যেটা থাকে সেটা হচ্ছে কি এখানে আমাদের প্রথমে থাকে এটা কি পেন্টোজ সুগার শর্করা, যেটাকে ডিএনএ ক্ষেত্রে ডিঅক্সিরাইবো এবং আরএনএ ক্ষেত্রে রাইবো। আর থাকে নাইট্রোজেন বেস, যেটা কি থাকে পিউরিন পিরিমিডিন নাইট্রোজেন বেস এবং ফসফরিক অ্যাসিডের বেস। এই সমস্ত এই ইউনিটটাকে, এই গঠনগত কার্যগত এককটাকে নিউক্লিওটাইড বলে। তো নিউক্লিওটাইড মানে আমরা কি বলবো, ডিঅক্সিরাইবো সুগার প্লাস ফসফেট গ্রুপ প্লাস হচ্ছে নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস কি পিউরিন এবং পিরিমিডিন। তো যে পিউরিনের মধ্যে কি থাকে, পিউরিনের মধ্যে থাকে আমাদের অ্যাডিনিন এবং গুয়ানিন, ডিএনএতে অ্যাডিনিন এবং গুয়ানিন। আর পিরিমিডিনের মধ্যে থাকে সাইটোসিন আর থাইমিন। ঠিক আছে, আরএনএর ক্ষেত্রে কিন্তু এখানে ইউরাসিল থাকে। থাইমিনের পরিবর্তে পিরিমিডিনের যে নাইট্রোজেন বেসের পিরিমিডিনের যে থাইমিন থাকে, থাইমিনের পরিবর্তে ডিএনএতে থাইমিন আর সাইটোসিন থাকে, কিন্তু বাকি সবই আরএনএতে কিন্তু সেটা থাইমিনের জায়গায় ইউরাসিল থাকে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ওয়াটসন আর ক্রিক 1953-তে ডিএনএ অণুর যে ডবল হেলিক্স স্ট্রাকচার সেটা ওনারা প্রস্তাব করেন। এখানে এটা ডবল হেলিক্স স্ট্রাকচার ডিএনএর স্ট্রাকচার এটা উনি প্রকাশ করেন। হ্যাঁ, তো ডিএনএতে ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে আর আরএনএতে রাইবোজ শর্করা থাকে। ডিএনএর যে নাইট্রোজেন বেসের মধ্যে কী হলো, অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন আর থাইমিন থাকে। আরএনএর সাথে শুধু থাইমিনের পরিবর্তে ইউরাসিলটা থাকে। আরএনএস একতন্ত্রের হয় সিঙ্গেল হেলিক্স টাইপের হয়, ডিএনএ কিন্তু ডাবল হেলিক্স টাইপের হয়। ডিএনএর প্রধান কাজ কি, জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করা। আরএনএর প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। এরপর আরেকটা জিনিস থাকে যেটা ডিএনএর ক্ষেত্রে আমরা দেখেছি যে পিউরিন এবং পিরিমিডিন, মানে যেটা কি থাকছে অ্যাডেনিন প্লাস গুয়ানিন ইকুয়াল টু থাইমিন প্লাস সাইটোসিন, এর অনুপাতটা কিন্তু ইউনিট মানে একই ইউনিট থাকে। এই জন্য এটাকে বলা হয় চারগাপের নীতি বলা হয়। এই পিউরিন এবং পিরিমিডিনের সমতাকে চারগাপের নীতি বলা হয়। ডিএনএর ক্ষেত্রে অ্যাডেনিন প্লাস গুয়ানিন ইকুয়াল টু থাইমিন প্লাস সাইটোসিন, অনুপাতটা এক হয়, এটাকে চারগাপের নীতি বলা হয়। এরপর দেখা যাচ্ছে যে তাহলে আমরা তো দেখে এটা পেয়ে গেলাম প্রোটিন বিহীন ডিএনএ সাধারণভাবে দুটি নিউক্লিয়েট সিঙ্গল সমেত, এটা জানা গেল। ওয়াটসন এবং ক্রিক্স এটাকে দ্বিতীয় মডেল বলেন, এখান থেকে এটা জানা গেল। এরপর আমার একটা তাহলে ডিএনএর মূল কাজ হচ্ছে কি, ডিএনএ কিন্তু নিজের রেপ্লিকেট তৈরি করে, মানে প্রতিলিপি নিজের অপত্য সেম ক্যারেক্টারের আর একটা ওর অপত্য যেটাকে অফস্প্রিং নিউ ওয়ান তৈরি করতে পারে রেপ্লিকেশনের মাধ্যমে। প্রোটিন ও আরএনএ সংশ্লেষ করা ডিএনএর একটি গুরুত্বপূর্ণ কাজ। হ্যাঁ, এটা হলো। এরপর আমরা একটা এখানে দেখে সেন্ট্রাল ডগমা নিয়ে আমরা ডিসকাস করব। জীবদেহে ডিএনএ থেকে আরএনএতে, হ্যাঁ, এবং আরএনএ থেকে প্রোটিনের মধ্যে তথ্য সঞ্চালনের কৌশলকে সেন্ট্রাল ডগমা বলে। কি বলা হয়, ডিএনএ থেকে আরএনএ এবং আরএনএ থেকে প্রোটিন, এটাকে সেন্ট্রাল ডগমা বলা হয়। তো এটাকে কী হয়, ডিএনএ কী করে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে আরএনএ তৈরি করে, আবার আরএনএ থেকে আবার ডিএনএও হয়, সেটা হচ্ছে কি রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতিতে। হ্যাঁ, তাহলে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে আরএনএ এবং আরএনএ থেকে ট্রান্সলেশন পদ্ধতিতে প্রোটিন সিনথেসিস হয়। এটা হচ্ছে কাজ। তো আরএনএ তাহলে আমরা কী দিলাম, আরএনএ হচ্ছে কি নাইট্রোজেন বেস, এটা কি পিরিমিডে থাকে, শুধু ইউরাসিল থাকে থাইমিনের জায়গায়, রাইবোজ শর্করা থাকে এবং ফসফরিক অ্যাসিডের এমন যৌগ যাতে এটা তৈরি হয়। এবং ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন পদ্ধতি উৎপন্ন হয়ে সাইটোপ্লাজমের কোথায় যায়, রাইবোজোম পর্যন্ত যেয়ে এখানে প্রোটিন সংশ্লেষে কাজ করে। আরএনএ নিজে জিন বস্তু ডিএনএ থেকে উৎপন্ন হলো, এরা কিন্তু জিন বস্তুরূপে কাজ করে না। হ্যাঁ, কিছু ভাইরাসে যেমন আরএনএ ভাইরাস, তো সেখানে জিন বস্তুরূপে কাজ করে, যেমন টোবাকো মোজাইক ভাইরাস টিএমবি এবং এইচআইভি ভাইরাস এইডস ভাইরাসের ক্ষেত্রে। আরএনএর আবার প্রকারভেদ আছে, সেটা হচ্ছে কি
হচ্ছে সেটা মেসেঞ্জার আরএনএ, যেটাকে এমআরএনএ বলা হয়, এবং যেটা এগুলো কিছু কি নন জেনেটিক আরএনএর ক্ষেত্রে। হ্যাঁ, জেনেটিক আরএনএ কিন্তু শুধু ভাইরাস, ওই দুটো ভাইরাস বললাম, টিএমভি, এইচআইভির মধ্যে দেখা যায়। তো নন জেনেটিক যে আরএনএ তার ভাগ হচ্ছে কি এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ, রাইবোজোমাল আরএনএ, আরআরএনএ এবং ট্রান্সফার আরএনএ, টিআরএনএ। তো মেসেঞ্জার আরএনএর যে কাজ হচ্ছে কি কি করে, মেসেঞ্জার আরএনএ করে কি ডিএনএর মধ্যে নিহিত যে জেনেটিক বার্তাকে সাইটোপ্লাজমে বহন করে নিয়ে আসে এবং রাইবোজোমের সাহায্যে প্রোটিন সংশ্লেষের মাধ্যমে তা প্রকাশ করে তা। ঠিক আছে, এটা হচ্ছে মেসেঞ্জার আরএনএর প্রধান কাজ। এরপর হচ্ছে আমাদের আরেকটা কি আছে, আরআরএনএ। আরআরএনএর কাজ কি কি, রাইবোজোমাল আরএনএ বলা হয়। হ্যাঁ, তো 80% কিন্তু এই আরএনএই থাকে কোষের মধ্যে। তো প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে রাইবোজোমের অঙ্গাণুটি গঠন করে। এটা কি রাইবোজোমকে তৈরি করতে, যেটা আমরা দেখলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যে দানাদারগুলো থাকে সেগুলো তো রাইবোজোম বলা হয়। সেই রাইবোজোমকে অঙ্গাণুটা গঠন করতে এই আরএনএর প্রধান কাজ। এরপর হচ্ছে ট্রান্সফার আরএনএ, টিআরএনএ। এই আরএনএটি কী করে, সাইটোপ্লাজমে যে অ্যামাইনো অ্যাসিডের ভান্ডার থেকে অ্যামাইনো অ্যাসিড স্থানান্তরিত করে রাইবোজোমে নিয়ে আসে। বিভিন্ন সাইটোপ্লাজমের বিভিন্ন অংশ থেকে অ্যামাইনো অ্যাসিডগুলোকে রাইবোজোমে নিয়ে আসে। হ্যাঁ, সেটাই হচ্ছে টিআরএনএ কাজ। এবং তারপর প্রোটিন সিনথেসিস করা হয় অ্যামাইনো অ্যাসিডের পলিপেপটাইড চেন দিয়ে। তো আজকে আমাদের এটাই থাকলো, এই বিশেষ বিশেষ জায়গাগুলো। এখান থেকে এই ধরনেরই প্রশ্নগুলো আসে। এখান থেকে আমি কিছু প্রশ্ন আমি করে দেবো ডিএনএ, আরএনএ এবং ক্রোমোজোম থেকে। সাধারণত আর কিছু প্রশ্ন চাই না এখানে। ক্রোমাটিন ফাইবারকে আমরা ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিন বলতে পারি। ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিন। ইউক্রোমাটিনের মধ্যে কী হচ্ছে, যেটা জেনেটিক যে ডিএনএ যে জেনেটিক অংশটা সেটা ম্যাক্সিমামটা এর মধ্যেই থাকে। আর হেটারোক্রোমাটিনের মধ্যে যেটা কি থাকে, জেনেটিক ডিএনএটা আমাদের বেশি থাকে না।